আজকে তোমাদের সাথে যেই ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা বেশ কিছু মাস আগের ভিডিও। ওর জন্মদিনের দিন এই ব্লগটা আমি করে রেখেছিলাম। এই ব্লগটা এত দেরিতে আপলোড করার একটাই কারণ, একদিন বহুত বড় কিছু করব, তো আজকে ছোট করেই হোক। তো চলো দেখতে থাকো কি কি হয় না হয় সারাদিনে। তোমরা যারা যারা আমার ভিডিও ফলো করো তারা তো শুনেইছো অনেকবার যে আমার ফোনে স্টোরেজের খুব প্রবলেম হয়, সেই কারণে আমি একটা পেন ড্রাইভে সব ভিডিও ফুটেজগুলো রেখে দিয়েছিলাম। কিন্তু কোনো একটা কারণে পেন ড্রাইভটা নষ্ট হয়ে যায় আর সেইখান থেকে আমি একটা ভিডিও আর ফেরত পাইনি। অনেক চেষ্টা করেছিলাম আর ভেবেছিলাম দোকানে দিলে হয়তো ঠিক হয়ে যাবে, ফেরত পেয়েও যেতে পারি, কিন্তু কোনো কারণেই যেহেতু আর পেলাম না, তাই যে কটা আমার কাছে ভিডিও ক্লিপ ছিল সে কটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ছোট থেকে ওর জন্মদিন সেরকমভাবে পালন করা হয়নি, মানে এত কিছু করে কেউই কোনোদিনও করেনি, ওর মুখ থেকেই শোনা, তাই জন্য দেখতেই পাচ্ছ একটু ইমোশনাল হয়ে পড়েছিল। আমাদের বিয়ের বছরেও আমি ছোট্ট করে একটা কেক এনে সেলিব্রেট করেছিলাম, কিন্তু এরকম ভাবে তো করতে পারিনি, তাই এই বছরে আমি সেই স্বাদটা মিটিয়ে ফেললাম। তো রাতে অনুষ্ঠান হলেও আমি ভোর থেকেই সমস্ত আয়োজন শুরু করে দিয়েছিলাম, যেহেতু একা হাতে সমস্তটা করব ভেবে রেখেছিলাম। আর ওই ছোট্ট একটা উনুন দেখতে পাচ্ছ, ওই উনুনে আমি সমস্ত রান্না করেছিলাম। তবে সবটা ঠিকঠাক চললেও ও সারাদিন বাড়িতে থাকতেই পারেনি, মানে রাতেও ও বাড়ি ছিল না, অনেক রাত করেও বাড়ি এসেছিল। মাঝে এক ফাঁকে এসে একটুখানি কেকটা কেটেই চলে গেছিল। ও কেক কেটে চলে গেলেও বাড়িতে আর যারা যারা ছিল সবাইকে খাওয়া দাওয়া শেষ করে এদিকে গুছিয়ে আমি সবে মাত্র একটুখানি বসলাম। সারাদিন খাবারগুলো তো আগে থেকেই আমি তুলে রেখেছিলাম, শুধু ও আসার আগে এই ডেকোরেশনটা করেছিলাম। যেহেতু ওর অনেকটাই রাত হবে ভেবেছিলাম, তাই জন্য আমি মন খুলে ফ্রেশ হয়ে তারপরে সবকিছু সাজিয়েছিলাম। তবে সেই সমস্ত ভিডিও আর আমার কাছে নেই, এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো মিনি ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই।